আজকের বিষয় হলো এক দেশ এক নির্বাচন, যে আইনটা বিধানসভায়, ওই লোকসভা এবং রাজ্যসভায় পাস হলো। এই আইনটা হলে আমাদের দেশের গণতন্ত্র বিপন্ন হবে। কারণ হলো যে, ধরো না কোনো রাজ্যে রাজ্য সরকার পড়ে গেল, ধরো বিধানসভায় মেজরিটি সিট পেলো না, ধরো না বিধানসভায় ওই জোট সরকার থাকার পরেও এই সরকার ভেঙে গেল, তখন কি হবে? তখন আবার 5টা বছর অপেক্ষা করতে হবে। যখন লোকসভা ভোট হবে সেই সময় বিধানসভা ভোটটা হবে। এর ফলে কি হবে না, এর ফলে সম্পূর্ণটা একটা 5টা বছর কেন্দ্র সরকার হাতে, মানে কেন্দ্র সরকার হাতে এবং রাষ্ট্রপতির হাতে চলে যাবে সেই রাজ্যটা। এর ফলে আমাদের দেশের যে গণতন্ত্র মূল স্তম্ভটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা মনে করি যে এই আইনটা যাতে পাস না হয় ভালো, এই আইনটা যাতে প্রয়োগ না হয় ভালো। কিন্তু এই আইনটা পাস হচ্ছে, কিন্তু এখন চালু হবে 2034 সালে। 2034 সালে তখন হয়তো এই আইনটা বলবৎ হলে দেশের একটা গণতন্ত্র বিপন্ন হবে স্বাভাবিকভাবে। যে মানুষটা, ধরো না পশ্চিমবঙ্গের ভোট ভোট হয় লোকসভায়, বিধানসভা ভোট হয় 2024 সালে। 2024 সালে বিধানসভা ভোট হবে, আর 2026 সালে বিধানসভা ভোট, আর 2024 সালে লোকসভা ভোট হয়ে গেল। মানে 2 বছর, এই 1.5 বছরের 2 বছরের পর সেইখানে যদি একটা সরকার মানে ভেঙে যায়, ভেঙে গেলে কী হবে? সম্পূর্ণটা মানে মানে সেই সরকারটা ভেঙে গেলে সেটা পুরো কেন্দ্রীয় সরকার হাতে চলে যাবে। এরপরে যাওয়ার ফলে রাজ্যের উন্নয়ন স্থগিত হয়ে যাবে, এবং রাজ্যের যে উম, মানে যে আইন শৃঙ্খলা, সেটাও ভেঙে যাবে। এবং যে আমাদের রাজ্যের, আমাদের দেশের যখন ভোট হয়, তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তিনি একসঙ্গে নির্বাচন করতে পারে না। যেমন পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে 8 দফায় 7 দফায়, আর সেখানে 1 দফায় কী করে করবে? মানে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তার অভাব আছে। মানে জম্মু কাশ্মীর নিরাপত্তা দেবে না, এই সীমান্তগুলি এলাকার নিরাপত্তা দেবে, না ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তা দেবে? সেটা অসম্ভব হয়ে যাবে। কিন্তু বিজেপি এটা করছে, তার কারণ হলো তারা ক্ষমতা থাকার জন্য এটা করছে, যাতে তারা একসঙ্গে ভোট হলে ওদের লাভ। ওরা হচ্ছে দেশের গণতন্ত্রটাকে শেষ করে দেবে, দিয়ে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা করবেন। তাই আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এরকম যেহেতু রাজনীতি মূল্যবান পাওয়ার জন্য।